জন্য কেউ কেউ এখানে নাকি শুনেছি বলছি অমুক মার্কায় ভোট দিলে তরতরাইয়া বেহেস্তে যাবে। সেই রাস্তাটা কোনটা অবশ্য আমি জানি না। তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের মৃত্যুবরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ মালুম। ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয়। দুনিয়াদারির জন্য দিনকে বিক্রি করে দেয়া, ধর্মকে বিক্রি করে দেয়া না জায়েজ। আমরা এদেশের শতকরা 90-92% মানুষ আমরা প্রকৃত পক্ষে আখের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ইসলামের অনুসারী। এখানে যারাই সাহাবীদেরকে অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে জীবন যাপন করবেন, সেই পন্থা অবলম্বন করার আমরা বিশ্বাস করি এবং সবাইকে নসিহত করি। এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোনো মাকে ভোট দিলে কেউ আখেরাতে এটা পাবে? কিভাবে বলে? কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা ভোট দেন, আর ভাই ইসলাম কি ভোটে দাঁড়াইছে নাকি? এখানে কত কত ইসলাম আছে, নুরুল ইসলাম, ফখরুল ইসলাম, অমুক ইসলাম, কত ইসলাম আছে। এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে দিচ্ছেন নাকি সাব রেজিস্ট্রি পরিষদ থেকে? বলে ইসলামের জন্য একটা বাক্স বসে। আর ভাই ইসলামকে কোনো কুটা রাজনীতি নাকি যে বাক্স বসাবে? নিজেদের ইমান নষ্ট করবেন, আরেকজনের ইমান কেন নষ্ট করার জন্য আপনার ভাষণ দিবেন? নাফরমানি সরাসরি। আপনারা বলবেন মা বোনদেরকে অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে, বলছে যে এবার একটা চান্স আসছে বেহেশতে যাওয়া। আস্তাগফিরুল্লাহ। যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানবেন, এই দুনিয়াতে যারা বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদের মধ্যে, তাদের সংখ্যা কয়জন? 10 জন। আশরায়ে মুবাশশারা, আশরা মানে 10। এর বাইরে 11 জন সেই সুসংবাদ পান নাই। এখন যারা টিকিট বিক্রি করছে জান্নাতের, তারা হতে বাইরে 11-12 জন হইতে পারে। আস্তাগফিরুল্লাহ। শুধু এইটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করি যাতে আমাদের এই আখেরি জামানায় ইমান নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে। পার্টির পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না। সেরকম ইসলামী দলের সঙ্গে বাংলাদেশে অনেক নামের পিছনে ইসলাম আছে, এরকম এখানে নুরুল ইসলাম আইদার আছে। এটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা আমি জানি না, বিষয় করতে হবে। কিন্তু যদি এই চান্সে কোন মার্কার মধ্যে মধ্যে একটা দিয়ে যদি বেচারা মনে করে তাহলে আমি পার হয়ে গেলাম, নাউজুবিল্লাহ, এই কারবার বাংলাদেশে এখন চলছে। আপনারা সতর্ক থাকবেন। আমাদের সহজ সরল মা বোনদেরকে এটা বোঝানোর জন্য অনেক বড় বড় কিতাব ডিকশনারি নিয়ে যাবে, এইভাবে এইখানে দিলে নেহায়েত একেবারে জানা। এই পার্টিকে যেখানেই পাবেন সেখানে ঠেকাবেন। হ্যাঁ, গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে। এমন কোন স্বাধীনতা নাই। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ 90-92% মানুষ মুসলমান। এইখানে ইসলামের অনুভূতিতে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোন বক্তব্য কি আমরা কখনো সহ্য করি? কেউ করে? আল্লাহ মাফ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করবে। আমি এখানে আজকে বেশি বক্তব্য দিতে চাই না, এটা তো কেবল শুরু, কেবল শুরুয়াত। ভোট পর্যন্ত তো আরো অনেক দেখা হবে ইনশাআল্লাহ, বয়ান আরো হবে। কেবল শুরু করলাম। এখানে শুধু 3টা কথা বলতে চাই আপনাদের কাছে।